রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। রবিবার এই আবহে ধর্মতলায় জাতীয় ভোটার্স ডে পালন করা হয় বিজেপি যুব মোর্চার তরফে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এছাড়াও ছিলেন বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মূলত যুব সমাজকে তথা নতুন ভোটারদের উৎসাহিত করতে ও ভোটের গুরুত্ব কতটা তার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হন রাজ্য বিজেপির সভাপতি। তার অভিযোগ, ভুয়ো ভোটারদের নিয়ে নির্বাচন করতে চায় তৃণমূল। মানুষ ওনাকে শুনে শুনে ক্লান্ত, অনেক শুনেছেন ওনাকে। ওনার বক্তব্য উনি প্রথম দিনই বলে দিয়েছেন যে মৃত ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি জিহাদি থাকবে, ভুয়ো ভোটার থাকবে, এই সমস্তকে নিয়ে নির্বাচন করতে। পাশাপাশি বাঙালি অস্মিতা প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাচোলা ভাষায় আক্রমণ সানান শ্রমিক। তার কথায়, আগে কংগ্রেস নামটা ছাড়ুন, শুধু তৃণমূল হয়ে মাঠে নামুন, তারপর এ নিয়ে কথা বলবেন। রাজনৈতিক দল থেকে জন্ম নিয়েছেন, মানে ওনার মা যে দল, তারা হচ্ছে বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী। বাংলার সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে করেছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছে, আর তার নামটা উনি নিজের দলের নামের সঙ্গে জুড়ে রেখেছে। আগে কংগ্রেস নামটা ছাড়ুন, শুধু তৃণমূল হয়ে মাঠে নামুন, তারপর এসব। একই সুর বিপ্লব দেবের গলায়। তার অভিযোগ, ভুতুড়ে ভোটারের দৌলতেই এই সরকার ক্ষমতায় এসেছে। যখন আবর্জনা জমবে, পরিষ্কার করতে ড্রেন তো তৈরি করতে হবে, হাত পা একটু কাটবে, একটু সবুর করো। তো এই কারণে যে এখন এক একটা লোকসভা বিধানসভা থেকে দেখা যাচ্ছে যে 4,500 ভোটে জিতেছে, ওখানে 17,000 ভোট মৃত ভোটার। মৃত ভোট কাটবো না? আপনিই বলুন না, মৃত ভোট কাটবো না? ইলেকশন কমিশন মৃত ভোট কাটার দায়িত্ব নেবে না? এটা কী ধরনের যে জীবিত 18 বছরের ছেলে, সে ভোট দিতে পারবে না, ফার্স্ট টাইমের ভোটার, কিন্তু প্রেতাত্মা ভোট করবে। আর প্রেতাত্মার ভোটেই তো এই সরকারটা হয়েছে, তার জন্য প্রেতাত্মার মতো ব্যবহার এরা করে। সব মিলিয়ে জাতীয় ভোটার্স ডে পালন কর্মসূচি থেকে এসআইআর, বাঙালি অস্মিতা সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতারা। বিধানসভার নির্বাচনের আগে বিজেপির এই ঝোড়ো প্রচারের কোনো প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।